অ্যাডভোকেট শর্মিন ইসলাম ডেইজি। মাদারীপুরের রাজপথে প্রায় 4 দশক ধরে সরব এই নেত্রী। ছাত্রদলের রাজনীতি দিয়ে শুরু করে মহিলা দল ও জেলা বিএনপির গুরুত্বপূর্ণ পদ অলংকৃত করে তার পথ চলা। শুধু দলীয় কর্মসূচিতেই সীমাবদ্ধ নন তিনি। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীদের পক্ষে ব্যাপক প্রচার চালিয়ে দলীয় অবস্থান আরও সুসংহত করেন ডেইজি। রাজনীতির পাশাপাশি শিক্ষা ও সমাজসেবকমূলক কাজেও রয়েছে তার পদচারণা। বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা কর্মকর্তার সন্তান হিসেবে তার পরিচয় যেমন গর্বের, তেমনি রাজনীতিতে সততা ও শৃঙ্খলার বার্তাও দেয় এই পরিচয়। স্থানীয় নেতাকর্মীদের মতে একজন স্বচ্ছ ও পরিশ্রমী নেত্রী হিসেবে তিনি দলের গুরুত্বপূর্ণ সম্পদ। প্রতিশ্রুতি অনুযায়ী এলাকায় শিল্পায়ন, শিক্ষার প্রসার ও নারী উন্নয়নে কাজ করতে চান ডেইজি। তার পরিকল্পনায় প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মাণের মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলায় মনোনিবেশের সুযোগ করে দেওয়ার বার্তাও রয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অ্যাডভোকেট শর্মিন ইসলাম ডেইজি। আমি প্রায় দীর্ঘ 38 বছর যাবৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপির রাজনীতির সাথে সংযুক্ত রয়েছি। সেই ছাত্র জীবন থেকেই রয়েছি, ছাত্র জীবন থেকেই রাজপথে লড়ে যাচ্ছি। আমি জাতীয় সংসদের মহিলা সংরক্ষিত আসনের একজন প্রার্থী। আমাকে যদি জাতীয় সংসদের মহিলা আসনে নির্বাচিত করা হয়, তবে আমি আমার মাদারীপুরকে দুর্নীতিমুক্ত করতে চাই, মাদক মুক্ত করতে চাই, ভূমি দখলদার মুক্ত করতে চাই এবং শিক্ষা বান্ধব পরিবেশ সৃষ্টি করতে চাই। এটাই আমার লক্ষ্য। আমি সব সময় লড়ে গেছি অন্যায়ের বিরুদ্ধে, বলিষ্ঠ কণ্ঠস্বর রেখেছি এবং আগামীতেও রাখতে চাই ইনশাআল্লাহ।